তো গাইস আজকে আমি গেছিলাম বাংলাদেশ বর্ডারে, আর বর্ডারে গিয়ে উড়বো না তা তো কখনোই হতে পারে না। নাইটে চলে গেছিলাম উড়তে, তাই জন্যই দেখতে পাচ্ছ উড়ছি কত সুন্দর। হ্যাঁ দেখো দিদি ভাই, বর্তমান সময়ে বর্ডারের যা পরিস্থিতি না, তাতে বর্ডারের আশেপাশে বেশি উড়ো না, না হলে টুকুস টুকুস করে তোমার পিছনে দুটো গুলি মেরে দিলে তুমিও কনফিউজ হয়ে যাবে। सांस कहां से ले और बातें कहां से। কেউ কেউ আবার নেচে হনুমানকে ইমপ্রেস করতে গিয়ে খাচ্ছে চড়। কেউ কেউ আবার পরে নিচ্ছে রূপার জাঙ্গিয়া। কেউ কেউ আবার অনলাইনে এসে খুঁজছে নিজের পার্সোনাল বয়ফ্রেন্ড। সো হ্যালো গাইস, আমার একটা পার্সোনাল বয়ফ্রেন্ড চাই। আরে ও দিদি, বয়ফ্রেন্ড পার্সোনালি হয়, শালা গ্লোবালি বয়ফ্রেন্ড আবার কার আছে? নমস্কার বন্ধুরা, তো কি হালচাল সবার? আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকে আমরা কি নিয়ে কথা বলতে চলেছি। আজকে আমরা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু মিম দেখব এবং তাদেরকে নিয়ে একটু ডিটেইলসে বিশ্লেষণ করব। তো চলো আর না বেশি বকে ভাই, সুইটহার্ট, লেটস স্টার্ট। তোর প্রেমের ফাঁদে পড়ে লাজের মাথা খাইয়েছি, পাগল করা হাসি গলার ফাঁসি করিয়েছি। বাহ বাহ বাহ, কলকাতা এখনো পর্যন্ত আইপিএল এর 9টা ম্যাচ খেলা হয়ে গেছে, আর তার মধ্যে শুধুমাত্র 3টে যারা জিতেছে, যার মধ্যে রাসেলের অবদান কিচ্ছু ছিল না। শালা কলকাতায় খেলতে এসে মেয়ে নিয়ে খেলছো হারামি। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। কি হলো মনা, এইটুকুতেই বিরক্ত হয়ে গেলে? সবে তো কলির সন্ধে, এখনো তো পুরো রাতটাই বাকি তোমার। এই বাচ্চাটার রিয়াকশন দেখে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ও মনে মনে শুধু একটাই কথা বলছে, কি পাপ করেছিলাম ভগবান, কোন বাড়িতে পাঠালে খেতে খেতেও দেয় না, সারাদিন বসে বসে রিলস বানায়। একটা কথা জানো তো কাকা, চোদনামো আর চুলকানি না একটা লিমিট পর্যন্তই ভাল লাগে, তারপরে বাড়া অসহ্য লাগে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? কাকার দোকানের সামনে 100 জন কাকার মুখের দিকে তাকিয়ে আছে যে কখন উনি চা বানাবে, তারপরে আমরা চা খাবো, আর কাকা এখানে দুধের প্যাকেট নিয়ে বাড়া সার্কাস দেখাচ্ছে। ठीक बोलेছো। স্বামী লোন শোধ করতে পারেনি, তাই লোন এজেন্টের সঙ্গেই পালিয়ে গেলেন স্ত্রী। তাই লোন নেয়ার আগে এবার থেকে সাবধান হয়ে যান। গাড় মেরেছে বাড়া, দুনিয়া চাঁদে চলে গেছে ভাই, তোরা এখনো বিনিময় প্রথা ত্যাগ করতে পারলি না। আর শালা এই এজেন্টকেও বলিহারি, কারোর বর যদি টাকা না দিতে পারে তাহলে তার বউকে নিয়ে চলে যাবি। এইসব দেখার পর মন থেকে শুধু একটাই কথা উঠে আসে, আমি আর বিয়ে করবো না। আরে বোন তেমন কিছু না রে, চেক করছিল তোর মাথায় উকুন আছে কিনা। আর শোনো মনা, এরকম গলা ফাঁকা তলা ফাটা ড্রেস পরে না সব জায়গায় ছাপড়িগিরি করতে নেই। আশা করি এবার তুমি সেটা ভালোই বুঝতে পেরেছো। সঠিক বলেছেন। দেখেছো তো, পিসি ঠিকই বলেছিল। সেদিন যদি পিসির কথা শুনে রাস্তার ধারে একটা চায়ের দোকান খুলতে, তাহলে এখনো তোমার পাশে এরকম 4টে রাশিয়ান দাঁড়িয়ে থাকতো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর অবশ্যই কমেন্টে বলো যে তোমাদের কোন পার্টটা সবচাইতে বেশি ভালো লেগেছে, আর পরবর্তীতে তোমরা কোন বিষয়ে রোস্ট ভিডিও দেখতে চাও অবশ্যই আমার কমেন্টে জানিও। তত সময়ের জন্য ভালো থাকো সবাই, আবারও দেখা হবে পরবর্তী এমনই একটি ভিডিওতে। তত সময়ের জন্য টাটা, বাই বাই।